হ্যালো ব্রুভান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজকের এই ভিডিওতে জেনারেল নলেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে। অ্যাকচুয়ালি আগামীতে যে পিএসসি ফুড এসআই, মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষাগুলি রয়েছে না, সেসব পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া পাশের বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেতে পারো। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করে যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, তেরাতালি কোন প্রদেশের লোকনৃত্য? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন এ, রাজস্থান। অ্যাকচুয়ালি যে তেরাতালের নৃত্য, এটি রাজস্থানের একটি অন্যতম লোকনৃত্য। তো সঠিক উত্তর কি? অপশন এ, রাজস্থান। আচ্ছা, এই যে রাজস্থানের অন্যতম একটি বিখ্যাত নৃত্য কি? ঘুমর। তেরাতালির সঙ্গে সঙ্গে ঘুমর হচ্ছে রাজস্থানের বিখ্যাত একটি নৃত্য। আচ্ছা, রাজস্থানের রাজধানী কি? রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর। আর রাজস্থানের বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা, আর গভর্নর হচ্ছেন কলরাজ মিশ্রা। পরের প্রশ্ন হচ্ছে, সাতপুরা কোন প্রকার পর্বতের উদাহরণ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি, স্তূপ পর্বত। সাতপুরা একটি স্তূপ পর্বতের উদাহরণ। আচ্ছা, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড় এবং এর উচ্চতা হচ্ছে 1350 মিটার। তো সঠিক উত্তর কি? অপশন বি, সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বতের উদাহরণ। এই যে অপশন এতে রয়েছে ভঙ্গিল পর্বত, আমরা জানি হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত। আর অপশন সিতে রয়েছে না ক্ষয়জাত পর্বত। তো আরাবল্লী হচ্ছে একটি ক্ষয়জাত পর্বত। আরাবল্লী প্রাচীন ভঙ্গিল পর্বত, তার সঙ্গে সঙ্গে ক্ষয়জাত পর্বত। পরের প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল কোনটি? তো এখানে সঠিক উত্তর অপশন বি, লোথাল। লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার প্রাচীন একটি বন্দর। অ্যাকচুয়ালি তৎকালীন সময়ে কিন্তু এই লোথাল হচ্ছে অন্যতম একটি বন্দর, প্রধান বন্দর। এবং এই লোথাল আবিষ্কার করা হয় 1954 সালে। 1954 সালে এস আর রাও এই লোথাল বন্দরটি আবিষ্কার করেন, বা লোথাল প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন, সরি। এবং এই লোথাল কোথায় অবস্থিত? লোথাল কিন্তু গুজরাটে অবস্থিত। লোথাল প্রত্নক্ষেত্রটি গুজরাটে অবস্থিত। এবং এই যে লোথালে ধান চাষের প্রমাণ মিলেছে, পুঁতি তৈরির কারখানা পাওয়া গেছে, এবং লোথালকে ভারতের, অর্থাৎ তৎকালীন সময়ে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে। তো সঠিক উত্তর অপশন বি, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল লোথাল। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক? তো এখানে সঠিক উত্তর কি? অপশন এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আখের উৎপাদন সর্বাধিক। অ্যাকচুয়ালি যে আখের যে উৎপাদন, তো উত্তরপ্রদেশ তো প্রথম স্থানে রয়েছে। তো দ্বিতীয় স্থানে কে রয়েছে? দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, আর তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। অ্যাকচুয়ালি ভারতের যে আখ উৎপাদন হয় তার মোট 80% কিন্তু এই তিনটি রাজ্য উৎপন্ন হয়, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকা। তো এদের মধ্যে সবার উপরে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্য। তো এই যে আখের উৎপাদনের সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশ কিন্তু দুধ উৎপাদনও প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান দুধ উৎপাদনে। আর শাকসবজি উৎপাদনে উত্তরপ্রদেশ প্রথমে রয়েছে। এছাড়া ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথমে রয়েছে, পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথমে রয়েছে, চা উৎপাদনে আসাম প্রথমে রয়েছে। তো এখানে সঠিক উত্তর কি? অপশন এ, আখের উৎপাদন সবচেয়ে বেশি রয়েছে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতবর্ষে পৌর শাসন ব্যবস্থার জনক কে? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন এ, লর্ড রিপন। ভারতবর্ষে পৌর শাসন ব্যবস্থার জনক হচ্ছেন লর্ড রিপন। অ্যাকচুয়ালি যে লর্ড রিপন, এনাকে কিন্তু স্থায়ী স্বায়ত্ত শাসনের জনকও বলা হয়, এবং লর্ড রিপন ইলবার্ট বিল চালু করেছিলেন। তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন এ, ভারতবর্ষে পৌর শাসন ব্যবস্থার জনক হচ্ছেন লর্ড রিপন। পরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি কম্পাঙ্কের একক? অ্যাকচুয়ালি এটা একক হবে, স্পেলিং মিস্টেক হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি কম্পাঙ্কের একক? তো এখানে সঠিক উত্তর কি? অপশন সি, হার্জ। হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, হার্জ। আচ্ছা, যে অপশন এতে রয়েছে না অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। আর নিউটন হচ্ছে বলের একক, আমরা জানি। আর ওয়াট হচ্ছে ক্ষমতার একক। আর এখানে সঠিক উত্তর কি? অপশন সি, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, 1942 সালে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, এবং এই আন্দোলনে কিন্তু গান্ধীজি বলেছিলেন যে করেঙ্গে মরেঙ্গে। পরের প্রশ্ন হচ্ছে, বংশগতির জনক কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, গ্রেগর জোহান মেন্ডেলকে। মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক, অপশন এ। আচ্ছা, অপশন বিতে রয়েছে ভাইজম্যান। ভাইজম্যানকে কি বলা হয়? ভাইজম্যানকে জিন তত্ত্বের প্রবক্তা বলা হয়।
ভাইসম্যানকে জিন তত্ত্বের প্রবক্তা বলা হয়। আর অপশন সিতে যে রয়েছে না, কার্লোস লিনিয়াস, তো কার্লোস লিনিয়াসকে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয়। অ্যাকচুয়ালি যে প্রাণী জগৎকে উদ্ভিদ এবং প্রাণী এই দুটি শ্রেণীতে কিন্তু কার্লোস লিনিয়াস বিভক্ত করেছিলেন। আর হুগো ড্রাভিস হচ্ছেন মিউটেশন তত্ত্বের প্রবক্তা। তো এখানে সঠিক উত্তর অপশন এ। গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, কোণার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন এ, প্রথম নরসিংহবর্মন। প্রথম নরসিংহবর্মন 1255 খ্রিস্টাব্দে এই কোণার্কের সূর্য মন্দিরটি নির্মাণ করে থাকেন। অ্যাকচুয়ালি যে প্রথম নরসিংহবর্মন ইনি কিন্তু গঙ্গ রাজবংশের রাজা ছিলেন, এবং এই যে কোণার্কের সূর্য মন্দির এটি উড়িষ্যার পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। তো সঠিক উত্তর কি অপশন এ, কোণার্কের সূর্য মন্দিরটি প্রথম নরসিংহবর্মন নির্মাণ করান। পরের প্রশ্ন, ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর বা হেডকোয়ার্টার অবস্থিত। এবং এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিও এটি কবে প্রতিষ্ঠা করা হয়? এটি প্রতিষ্ঠা করা হয় 1995-তে। 1995 সালে এটি প্রতিষ্ঠা করা হয়। আর বর্তমানে এর ডাইরেক্টর জেনারেল হচ্ছেন নাগোজি ওকানজো লাওলা। পরের প্রশ্ন হচ্ছে, কোন শহরে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে কি অপশন এ, মুম্বাই শহরে এই গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, বেটিন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে অপশন সি, হকি। অ্যাকচুয়ালি যে বেটিন কাপ এটি কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত। তো বেটিন কাপ হচ্ছে ভারতের পুরনো একটি হকি টুর্নামেন্ট, অর্থাৎ বেটিন ভারতের পুরনো একটি হকি টুর্নামেন্ট, এবং এটি প্রথম শুরু হয় 1895 সালে। 1895 সালে। পরের প্রশ্ন হচ্ছে, মহালানবিশ প্রবর্তিত ভারতীয় পরিকল্পনায় যে ক্ষেত্রে উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল সেটি হলো? তো সঠিক উত্তর হবে কি অপশন সি, শিল্পক্ষেত্র। অ্যাকচুয়ালি ভারী মূলধনী বস্তুর প্রস্তুতকারক শিল্পক্ষেত্র। অ্যাকচুয়ালি যে এই মহালানবিশ প্রবর্তিত যে ভারতীয় পরিকল্পনা বা পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটি কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, এবং এর সময়কাল ছিল 1956 থেকে 1961, অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো মূলত এখানে শিল্পক্ষেত্রের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, রংপুর বিদ্রোহ কে দমন করেন? তো প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ম্যাকডোনাল্ড। রংপুর বিদ্রোহ দমন করেন ম্যাকডোনাল্ড। এবং এই যে রংপুর বিদ্রোহ এটি 1783 সালে সংগঠিত হয়েছিল। 1783 সালে বাংলার যে রংপুর প্রদেশ রয়েছে সেখানে সংগঠিত হয়েছিল। তো এটি দমন করেন ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন, উদ্ভিদের ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? তো এখানে সঠিক উত্তর অপশন এ, অক্সিন হরমোন উদ্ভিদের ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই যে অপশন বিতে কি রয়েছে, জিব্বেলিন। তো জিব্বেলিন হরমোন কি করে? জিব্বেলিন হরমোন উদ্ভিদকে লম্বা হতে সাহায্য করে। আর অপশন ডিতে যে রয়েছে না, ইথিলিন কিন্তু ফল পাকাতে সাহায্য করে, পাতা ঝরাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো এখানে সঠিক উত্তর অপশন এ, অক্সিন হরমোন উদ্ভিদের ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, ভারত বাংলাদেশের মধ্যে নিচের কোন ট্রেন চলাচল করে? তো সঠিক উত্তর কি অপশন এ, মৈত্রী এক্সপ্রেস। অ্যাকচুয়ালি মৈত্রী এক্সপ্রেস ভারত ও বাংলাদেশের মধ্যে, অর্থাৎ কলকাতা ও ঢাকার মধ্যে চলাচল করে। অ্যাকচুয়ালি ভারত ও বাংলাদেশের মধ্যে মোট 3টি ট্রেন চলাচল করে। বর্তমানে মোট 3টি ট্রেন চলাচল করে ভারত ও বাংলাদেশের মধ্যে। একটা তো মৈত্রী এক্সপ্রেস বললামই, আরেকটা হচ্ছে বন্ধন এক্সপ্রেস। তো বন্ধন এক্সপ্রেস কলকাতা ও খুলনার মধ্যে চলাচল করে, বন্ধন এক্সপ্রেস। আর এই সম্প্রতি আরেকটি চালু হয়েছে, সম্প্রীতি এক্সপ্রেস, যেটি শিলিগুড়ি ও ঢাকার মধ্যে চলাচল করে। পরের প্রশ্ন, বৃক্ক থেকে নিঃসৃত একটি হরমোন হলো? তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাড্রিনালিন হরমোন। বৃক্ক থেকে নিঃসৃত হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন। পরের প্রশ্ন, নিচের কোন বিষয়টি ইকথিওলজির অন্তর্ভুক্ত? তো সঠিক উত্তর হবে মাছ, অর্থাৎ মাছ সংক্রান্ত পড়াশোনাকে কিন্তু ইকথিওলজি বলা হয়। পরের প্রশ্ন, পেঁপের হলুদ রং আসে কোথা থেকে? তো এখানে সঠিক উত্তর কি অপশন সি, পেকটিন থেকে। পেঁপের হলুদ রং আসে পেকটিন থেকে। আর এই যে অপশন এতে রয়েছে নিকোটিন, আমরা জানি তামাকে কিন্তু নিকোটিন পাওয়া যায়। পরের প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন? তো এখানে সঠিক উত্তর কি অপশন ডি, কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন
কুতুবউদ্দিন আইবক। অ্যাকচুয়ালি যে আইবক শব্দটা রয়েছে না, আইবক শব্দের অর্থ হচ্ছে দাস, এবং এই যে কুতুবউদ্দিন আইবক কিন্তু প্রথম জীবনে মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন। তো সঠিক উত্তর কি? অপশন ডি, দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক। আচ্ছা, যদি প্রশ্ন আসে যে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, ইলতুৎমিশ। দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক, কিন্তু দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে ইলতুৎমিশকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি দহনে সাহায্য করে না? তো সঠিক উত্তর অপশন ডি, ক্লোরিন। অ্যাকচুয়ালি ক্লোরিন কিন্তু দহনে সাহায্য করে না। তো বাকি তিনটি, অক্সিজেন, বায়ু, হাইড্রোজেন, আমরা জানি অক্সিজেন দহনে সাহায্য করে, বায়ু দহনে সাহায্য করে, এবং হাইড্রোজেনও দহনে সাহায্য করে, অর্থাৎ আগুন জ্বালাতে সাহায্য করে। কিন্তু অপশন ডিতে রয়েছে যে ক্লোরিন, ক্লোরিন দহনে সাহায্য করে না। পরের প্রশ্ন, অমিত ফঙ্গাল কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে কি? অপশন এ, বক্সিং। অমিত ফঙ্গাল হচ্ছেন একজন ভারতীয় বক্সার। পরের প্রশ্ন, মুল্লা পেরিয়ার বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর অপশন সি, কেরালা। অ্যাকচুয়ালি কেরালার যে পেরিয়ার নদী রয়েছে না, এই কেরালার পেরিয়ার নদী, সেখানে কিন্তু এই মুল্লা পেরিয়ার বাঁধ অবস্থিত, অর্থাৎ মুল্লা পেরিয়ার বাঁধ কেরালার পেরিয়ার নদীতে অবস্থিত। পরের প্রশ্ন, কত সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, 1931 সালে। দ্বিতীয় গোল টেবিল বৈঠক 1931 সালের 7 সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত হয়। সঠিক উত্তর অপশন বি, 1931 সালে। আচ্ছা, এই যে যদি প্রশ্ন আসে যে যে তিনটি যে গোল টেবিল বৈঠক, এই তিনটি গোল টেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনটিতেই কে অংশগ্রহণ করেছিলেন? তেজ বাহাদুর সপ্রু কিন্তু তিনটি গোল টেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে শিমলিপাল অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর কি? অপশন বি, উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে এই শিমলিপাল অভয়ারণ্য অবস্থিত। অ্যাকচুয়ালি যে শিমলিপাল অভয়ারণ্য, এটি মূলত হাতি, বাঘ এগুলির জন্য কিন্তু বিখ্যাত। তো সঠিক উত্তর অপশন বি, উড়িষ্যা রাজ্যে শিমলিপাল অভয়ারণ্য অবস্থিত। পরের প্রশ্ন, সম্প্রতি হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2024 অনুযায়ী ভারতীয় পাসপোর্ট কততম স্থানে রয়েছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন বি, 80। সম্প্রতি হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2024 প্রকাশিত হয়েছে, এবং এই পাসপোর্টের ইন্ডেক্স অনুযায়ী আমাদের ভারতীয় পাসপোর্ট 80তম স্থানে রয়েছে, 80তম। আচ্ছা, এই যে হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2024, তো এই র্যাঙ্কিং বা রিপোর্ট অনুযায়ী প্রথম স্থানে রয়েছে কোন দেশের পাসপোর্ট? প্রথম স্থানে রয়েছে জাপান এবং সিঙ্গাপুর উভয়ের পাসপোর্ট। আর আমাদের দেশের পাসপোর্ট রয়েছে 80তম স্থানে, অপশন বি। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে এই গুরুত্বপূর্ণ কিছু জিকে বা জেনারেল নলেজের প্রশ্ন আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।